কিরামান কাতিবিন মানুষ যত বড় লম্বা সময় মা বাবার সাথে থাকে না, তার স্ত্রীর সাথে থাকে না, ভাই বন্ধুদের সাথে থাকে না, মানুষ কিরামান কাতিবিনের সাথে বড় লম্বা একটা পথ তার পাড়ি দেওয়া লাগে। এই যে আমলনামা আমাদের সামনে যে একটা ধরাই দেওয়া হবে কিয়ামতের ময়দানে, আল্লাহ তাআলা কোরআনে বলেন, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। মানুষ দুনিয়ার জিন্দেগির মধ্যে হায়াতের জিন্দেগি পায়া যদি যারা পরিমাণ ভালো কাজ করে থাকে তার আমলনামা তার সাথে চলে যাবে। আর যদি তার আমলনামার মধ্যে যারা পরিমাণ গুনাহ করে থাকে, অন্যায় কাজ করে থাকে, তার আমলনামার সাথে সে যারা পরিমাণ চলে যাবে। কারণ কবর আযাব তো বড় কঠিন, যে কবরের মধ্যে না কোনো সাথী থাকবে, না কোনো ব্যাধি থাকবে, পোকামাকড়ের গপ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সাহাবী, কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় হাউ মাউ করে চিৎকার করে কাঁদতে থাকে। আমি আর আপনি কতদিন কবর চিন্তা করে কান্না করেছি, কতদিন চিন্তা করে কবর পাশে দাঁড়ায় হাউ মাউ করে চিৎকার করেছি। আবু বকর এত বড় সাহাবী হয়া কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্না করেন। সাথী ভাইরা আসে বলেন, ও আবু বকর, আপনি কেন কবরের পাশে দাঁড়ায় চিৎকার করে রাতে নিশীথে কান্না করেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, ও সাথী ভাইরা, যে কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় আমি চিৎকার করে কান্না করতেছি, এই কবরখানার মধ্যে আমার কত সাথী ভাইয়েরা শুয়ে আছেন, তারা জান্নাতের মেহমানদারি গ্রহণ হয়ে গিয়েছে। আমি আবু বকর তো এখনো দুনিয়ার থেকে চলে যাইনি। আমি আবু বকর কবরটা যদি জাহান্নামের টুকরো হয়ে যায়, এই ভয়ে আল্লাহ তাআলার কাছে কান্না করি, না জানে আমার কবরের মধ্যে বিষাক্ত সাপ দেওয়া হয়, না জানে আমার কবরের মধ্যে জাহান্নামের বিড়ি লাগাইয়া দেওয়া হয়। আমি আবু বকর এই ক্ষমতা নাই কবর আযাব সহ্য করার মতো। এই জন্য আমি আবু বকর কান্না করি। তাম পৃথিবীর মানুষেরা রে, তোমরা এবার দুনিয়ার হায়াতের জিন্দেগি পায়া যে আবু বকর দুনিয়ার থাকে জান্নাতের সার্টিফিকেট পেও আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার জাহান্নামের আগুনের ভয়ে কান্নাকাটি করে। আমি আর তুমি কতদিন কান্না করেছি, হায়াতের জিন্দেগি কিন্তু আস্তে আস্তে চলে যাইতেছে। তাম পৃথিবীর মানুষেরা রে, শুধু কি তাই, যখন যারা পরিমাণ তোমার সাথে মন্দ কাজ তোমার আমলনামার মধ্যে চলে যাবে, তখন ওই আমলনামা তোমাকে কবরে যখন শোয়ানো হবে, তুমি যদি গুনাহগার হয়ে অন্ধকার কবরে যাও, কবরের পাশে মাটি তোমাকে চাপ মারবে, এমন জোরে চাপ দিবে তোমার হাড়গুলো সবকিছু ভেঙে চুরমার করে দেওয়া। তাম পৃথিবীর মানুষের হাসর ময়দানটা তো কঠিন। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলতেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আরে কিয়ামতের ময়দানটা তো কঠিন অবস্থা হবে। ওই দিন তোমার জবানকে বন্ধ করে দেওয়া হবে, যে জবান দ্বারা সবসময় আল্লাহ তাআলা যে জবান তোমার একটা নিয়ামত দেওয়া হয়েছিল, ওই কঠিন ময়দানে, হাসরের ময়দানে তোমার জবানকে বন্ধ করে দেওয়া হবে। আল্লাহ তাআলা যে তোমার আনামত একটা হাত দিয়েছেন, দুইটা হাত দিয়েছেন, আল্লাহ তাআলা তোমার হায়াতের জিন্দেগিরা যে হাত দ্বারা তুমি জীবন যাপন করেছো, যে পাও দ্বারা তুমি জীবন যাপন করেছো, ওই হাত আল্লাহ তাআলার সাথে কথা বলবে। হাতকে বলবে, হাত তুমি আমার সাথে বলো,
তখন আল্লাহ তাআলার সাথে হাত আল্লাহর সাথে কথা বলবে। তুমি হাত দ্বারা কি করেছো? নেক আমল করেছো না গুনাহ করেছো না বদ আমল করেছো? ওই হাত আল্লাহ তাআলাকে সাক্ষী দিবে। যে পাও আল্লাহ তাআলা তোমাকে আমানত দুইটা পাও দিয়েছিল, এই পাও দ্বারা তুমি কি করেছো? এই পাও আল্লাহ তাআলা এই পাওর জবান খুলে দিবে। আর পাও বলবে, আল্লাহ যদি তুমি গুনাহ করো, সে আমাকে নিয়ে গুনাহর কাজে লিপ্ত ছিল। আর যদি তুমি মসজিদে চলে যাও, তখন বলবো আল্লাহ এই পাও দ্বারা সে মসজিদে ভ্রমণ করেছিল। এত কঠিন কিয়ামতের ময়দানে তোমার আমার কোনো অস্তিত্ব থাকবে না। ও तमाम পৃথিবী মানুষের يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله। ওই কঠিন হাসরের ময়দানে কেউ কারোর ক্ষমতা থাকবে না, একমাত্র আল্লাহ তাআলার সব ক্ষমতা থাকবে, কেউ কারোর জন্য উপকার করতে পারবে না। يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله। আল্লাহ তাআলা বলবেন, ও দুনিয়ার বাদশা কোথায়? ও দুনিয়ার মন্ত্রী এমপি চেয়ারম্যান তোমরা কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কঠিন কঠিন অবস্থা থাকবেন, কঠিন নাগান্য অবস্থা আল্লাহ তাআলা থাকবেন। ও দুনিয়ার বাদশারা, এবার আমার সামনে তোমাদের ক্ষমতা আমাদেরকে দেখাও। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমতা থাকবে, কঠিন হাসরের ময়দানটা থাকবে। আর আয়াতে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহ। ওই কঠিন অবস্থা, কঠিন ময়দানে বাবা পিতার পরিচয় দিবে না, ছেলে বাবার পরিচয় দিবে না, বাবা ছেলের পরিচয় দিবে না, ছেলে বাবার পরিচয় দিবে না। ওই কঠিন ময়দানে, হাসরের ময়দানে বাবা চলে যাবে সন্তানের কাছে, এগো আদরের সন্তান, দুনিয়ার মধ্যে তোমাকে কতই না আদর করে তোমাকে লালন পালন করেছি, আজকে একটা নেকের জন্য আমি জান্নাতে যেতে পারতেছি না, তুমি আমাকে একটা নেক দাও। ওই হাসরের ময়দানে তখন বাবা বলবে, আমার দুনিয়াতে কোনো ছেলে ছিল না, ছেলে বলবে আমার দুনিয়াতে কোনো বাবা ছিল না, তেমনি বাবা মার কাছে চলে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে হায়াত নামক জিন্দেগি দিয়েছেন, যে হায়াতের জিন্দেগির নেক আমল করিনি, যে কবরের পাড়ি দিতে হবে, মরতে হবে, এই দুনিয়া ছেড়ে যেতে হবে, এজন্য হায়াত থাকতে থাকতে